তো বন্ধুরা, আপনি যদি ইএসআই হোল্ডার হন, অর্থাৎ আপনি যদি ইএসআই এর ফ্যাসিলিটি পান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইএসআই এর নতুন কিন্তু আপডেট হয়েছে। ইএসআই এর নতুন আপডেটটা হলো আধার লিঙ্ক। আপনারা জানেন প্রত্যেক ডকুমেন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্কটা কিন্তু ম্যান্ডেটরি। প্রত্যেক আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পিএফ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি। সিমিলারলি কিন্তু ইএসআই এর সঙ্গে কিন্তু এখন আধার কার্ডটা আপনার লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু ইন ফিউচারে প্রবলেম হতে পারে। ইএসআই এর ট্রিটমেন্টের ক্ষেত্রে কিংবা ইএসআই এর যে কোনো প্রবলেম হতে পারে আপনার আধার লিঙ্ক না করলে। অতএব আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা ইজিলি কীভাবে বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে আপনার ইএসআই কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে ইএসআই এর সঙ্গে আধার লিঙ্কটা আপনারা কীভাবে করবেন। সর্বপ্রথম আমাদের প্রোফাইলটা ওপেন করে নিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পিছনে ভিডিও দিয়েছিলাম, তবুও লিঙ্কটা ডেসক্রিপশনে রাখবো, দেখে নেবেন। তো ড্যাশবোর্ডটা এরকম ওপেন হবে, যেগুলো আপনারা দেখছেন টিমটিমাতে ওই আলো দেখতে পাচ্ছেন নিউ এই অপশান, এগুলো দেখে নেবেন আপনারা। যেমনটা আমি আপনাদেরকে একটা দেখাবো, ভিউ প্রিন্ট ই পেহচান কার্ড, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করলে আপনারা ই পেহচান কার্ড অর্থাৎ ইএসআই কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ নতুনভাবে, যেমনটা অফিস থেকে দিয়েছিল। তো আমি একবার এখানে চলো ভিউ প্রিন্ট ই পেহচান কার্ডের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এমপ্লয়ের নেম দেখাবে এবং কোম্পানির নাম দেখাবে অর্থাৎ এমপ্লয়ের নামে, এবং এমপ্লয়ের আইডি অর্থাৎ অফিস আইডি দেখাবে। এবং ডান দিকে দেখতে ভিউ প্রিন্ট ই পেহচান কার্ড এই অপশানে ক্লিক করার পরে এটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ইজিলি, কিংবা আপনারা সেভ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইএসআই কার্ড। এটা প্রিন্ট করে আপনি অফিস থেকে সিগনেচার করিয়ে নিলে, স্ট্যাম্প নিলে কিন্তু আপনার সেটা বৈধভাবে হয়ে যাবে। তারপর আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসে মেন যে জিনিসটা আজকে দেখানো হচ্ছিলো সেটা হচ্ছে আপনাদেরকে আধার লিঙ্ক। আপনার যে ফ্যামিলি মেম্বার, ইন্ডিপেন্ডেন্ট এবং আইপি সমস্ত ফ্যামিলি মেম্বারের আধার লিঙ্কটা আমরা এখানে করে নেবো। এখানে ক্লিক করবো, এমপ্লয়ের ইএসআই নাম্বার অর্থাৎ ইন্স্যুরেন্স নাম্বার চলে আসবে ও প্রসিড অপশানের উপরে আপনারা ক্লিক করে নেবেন। ইন্স্যুরেন্স পার্সন নাম উপরে দেখতে পাচ্ছেন, নিচে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন, প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে কটা ফ্যামিলি মেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নেম এবং তাদের রিলেশন নেম এবং ডেট অফ বার্থ এবং আদার স্ট্যাটাস পেন্ডিং কী আছে না আছে, হাজব্যান্ড নেম, স্বামীর নেম, যাবতীয় তথ্য আপনারা দেখতে পাবেন। আদার স্ট্যাটাস সমস্ত কিন্তু লেখা আছে আধার টু সিট টু নিট, অর্থাৎ আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে বলছে। আমি ভিউ করে দেখাচ্ছি, দেখতে হচ্ছে প্রসিড টু আধার নেম, তার ফ্যামিলি নাম্বার নেম এবং প্রসিড টু আধার উপরে ক্লিক করার পরে আপনার এখানে সর্বপ্রথম আধার নাম্বারটা দিতে হবে এবং ডেট অফ বার্থ আছে, মেল ফিমেল আছে, আধার নাম্বার দিয়ে আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আধার কার্ডে একটা ওটিপি চলে যাবে। ওই আধার কার্ড যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিয়ে কিন্তু ভ্যালিডেট করতে হবে। তো মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে ভ্যালিডেট করে আপনাদের দেখাচ্ছি। ভ্যালিডেট করার পরে কিন্তু আপনার ইএসআই সমস্ত ডিটেলস শো করবে এবং ইউআইডিআই সমস্ত ডিটেলস শো করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা ডিটেলস বাম দিকে ইএসআই ডিটেলসটা আছে, ডেট অফ বার্থ, নাম, মেল ফিমেল, বাবার নাম, এবং ডান দিকে আছে ইউআইডিআই ডিটেলস। তো এগুলো আপনার মিসম্যাচ হতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। তো এটা পরে আমি বলছি মিসম্যাচ হলে কী করবেন। তো আমি চেকবক্সে ক্লিক করে প্রসিড টু ক্লিক করে দেবো। প্রসিড টু ক্লিক করার পর দেখতে পাচ্ছি সাকসেসফুলি অ্যান্ড পেন্ডিং ফর অ্যাপ্রুভাল একটা দেখা যাচ্ছে, এখানে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এরকম স্টেপ বাই স্টেপ আপনার হাতে যে কটা আছে ফ্যামিলি মেম্বার যে কটা আছে প্রত্যেকটা এইভাবে সিমিলারলি আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে ওটিপি ভেরিফিকেশন করুন, ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যে কটা ফ্যামিলি মেম্বার আছে সিমিলারলি এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে কটা ফ্যামিলি মেম্বার আছে আপনি আধার লিঙ্কটা করে দেবেন। এবং ডান দিকে স্ট্যাটাসে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে। তো আমি প্রত্যেকটা যদি এবার দেখে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটাতে আধার, এখানে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে দেখতে পাচ্ছেন, দেয়ার ইজ এ মিসম্যাচ টু পার্সোনাল অ্যান্ড ডেমোগ্রাফিক ডিটেলস ইউআইডিআই অ্যান্ড ইএসআই ডাটা, অর্থাৎ ইএসআই ডেটা যেটা আছে এবং আধারের ডেটা যেটা আছে সেটা কিন্তু মিসম্যাচ আছে। তবুও আমি চেকবক্সে ক্লিক করে আমি প্রত্যেকটা কিন্তু প্রসিড করে দেবো। দেওয়ার পর আমি প্রত্যেকটা লিঙ্কের জন্য আমি অ্যাপ্লিকেশান করে দেবো। এবারে ভিডিওর লাস্টে বলে দেবো যে এগুলো মিসম্যাচ থাকলে আপনারা কী করবেন, সেক্ষেত্রে ইএসআই আপনার কোনো প্রবলেম হবে কি না, আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে অসুবিধা হবে কি না, সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আপনার সর্বপ্রথম যে কটা ফ্যামিলি মেম্বার আছে এই ফ্যামিলি মেম্বার কটা আপনারা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ভিউ করে আপনারা আগে আধার লিঙ্কটা করিয়ে নিন এবং
আধার লিঙ্কের পরে আপনারা ডান দিকে কোনো স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা কী আছে। প্রত্যেকটা স্ট্যাটাস একটা একটা করে নেবেন, একটা একটা স্ট্যাটাস দেখে নেবেন। এবং এই যে ভিডিওর পরে যে স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখো কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে আদার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল, নো নিড, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ নো নিড টু সিট আমি একটা ছেড়ে রেখেছি, এটা এখন আমি করে নিই, কারণ আমার সেই মোবাইল নাম্বারটা নেই, মায়ের মোবাইল নাম্বারটা, সেটা আমি পরে করবো। এখানে আপনারা স্ট্যাটাসটা দেখে নিন, এইভাবে আপনাদেরকে দেখাবে। আমার এই কাজটা হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে কিন্তু যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি এর স্ট্যাটাসটা কিন্তু আমি আপনাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা এবারে বলে দিই যে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের ডেটা এবং ইএসআইয়ের ডেটা যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো সেক্ষেত্রে কোনো কিছু করার জন্য এখানে কিন্তু কোনো নোটিফিকেশান নেই, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলতে পারি কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। তবু হলেও আপনার যদি সন্দেহ থাকে আপনি আপনার এমপ্লয়ার অর্থাৎ অফিসের কাছে আপনার বস যিনি আছেন বা অফিসে অ্যাডমিন ডিপার্টমেন্টে যিনি আছেন সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে আমার ডেটা, আমার ইএসআইয়ের ডেটা এবং ইউআইডির ডেটা মিসম্যাচ হচ্ছে, কাইন্ডলি এটা আপনারা ঠিক করে দিন। যদিও কোনো প্রবলেম হবে না আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করব। ইএসআই পিএফ রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার সহপাঠীরা এই জায়গাটা থেকে কাজটা ইজিলি করতে পারেন। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।